আনারসের পাতা থেকে তৈরি হবে শাড়ি, পাঞ্জাবি। এমনই হচ্ছে শিলিগুড়ির বিধাননগরে। স্থানীয় ৪৪ জন মহিলা ফেলে দেওয়া আনারসের পাতা থেকে সুতো বের করছেন, আর সেই সুতো দিয়ে নিজেরাই শাড়ি ও পাঞ্জাবি তৈরি করতে চান বিধাননগরের মহিলারা। এ কাজে সরকারি সাহায্য চাইছেন তারা। বিশ্বকবি বলেছিলেন, খোসা হইতে আঁটি পর্যন্ত কিছুই ফেলা যাইবে না। এ কথা অক্ষরে অক্ষরে খাঁটি আনারসের ক্ষেত্রে। ক্ষেত থেকে তোলার সময় আনারসের পাতা কেটে ফেলা দস্তুর। ফেলে দেওয়া সেই পাতা থেকে সুতো বের করছেন শিলিগুড়ির বিধাননগরের একদল মহিলা। ফিলিপিন্সে আনারসের পাতা থেকে তৈরি সুতোয় শাড়ি বোনানোর ভিডিও দেখেই প্রথম আইডিয়া আসে মাথায়। কাজে নেমে পড়েন বিধাননগরের আনারস চাষী পরিবারের ৪৪ জন মহিলা। তৈরি হয় সমবায়, সেই শুরু। প্রথমে আমরা ইউটিউবে দেখে এই সুতোটাকে প্লেট দিয়ে ঘষে তারপরে বের করছি। অফিস থেকে যে আমাদের স্যার এসেছিলেন, উনি বলেছেন ১০০ হাত করে দিলে উনি ৩০০ টাকা দেবে। সরকারি সাহায্য মেলেনি, আসেনি এনওসিও, তবু কাজ থেমে নেই। প্রথমে বাগান থেকে আনারস পাতা সংগ্রহ করা হয়, তারপর স্টিলের প্লেট বা বাটি দিয়ে পাতা ঘষে ঘষে বের করা হয় আঁশ। সেই আঁশ রোদে ভালো করে শুকিয়ে পাকিয়ে তৈরি হয় সুতোর গুটি। আমরা যে ঘামের ফলে যে ব্যাকটেরিয়াটা হয় শরীরে, ওই ব্যাকটেরিয়াটা এই সুতোর যে ফাইবার যে কাপড় করা হবে তা মেরে ফেলে। এটা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না, উপরন্তু আরো ভালো করে। এখন হাতেই তৈরি হচ্ছে সুতো। ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছে উত্তরবঙ্গ আনারস চাষী সংগঠন। মেশিন দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রের একটি সংস্থা। ওদের সংস্থা তৈরি করার ক্ষেত্রে, সরকারি স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এবং ওদের ট্রেনিংয়ের ক্ষেত্রে সব দিক থেকে আমাদের সহযোগিতা, এবং বাজারজাত যাতে করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করছি। কেরলের আনাক্কাপুরমের অর্গানিক সুতো দিয়ে তৈরি শাড়ির মতোই শিলিগুড়ির বিধাননগরে অর্গানিক শাড়ির পাঞ্জাবি তৈরি করতে চান মহিলারা। এই কাজে তাঁরা চান সরকারি সাহায্য। তারা মনে করেন, এই শিল্প বাস্তবায়িত হলে আখেরে চাঙ্গা হবে উত্তরবঙ্গের অর্থনীতি, বাড়বে কর্মসংস্থানও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।